বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আগরতলা শহরে প্রতি বছর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয় এবং সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন ছাত্রছাত্রীরা, বিভিন্ন কক্ষের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে সেজে বিভিন্ন বার্তা নিয়ে অবশ্যই তারা এই র্যালিতে হাঁটেন। এই র্যালিকে কেন্দ্র করে নাচ গান এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে ইতিমধ্যেই সেই প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে 23শে জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে র্যালির প্রস্তুতি যেরকম ভাবে চলছে, একই রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সমস্ত রকম ভাবে সেখানে সাধারণ মানুষের সামনে যাতে তারা বিভিন্ন বিষয় তুলে ধরতে পারেন সেই প্রস্তুতিও কিন্তু করছেন ছাত্রছাত্রীরা। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনবো। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার বলছি। আমি এখানে বলার মতো এটা সবচেয়ে উল্লেখযোগ্য এটাই যে আমাদের এবার আমাদের অনুষ্ঠান সবচেয়ে 128তম নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান, আমাদের স্কুলের মহতী অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান যদি আমরা বলি, উল্লেখযোগ্য অনুষ্ঠান, এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে, সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলেছি। আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে। এবারের চলতি বিষয় নিয়ে একটা আকর্ষণীয় থিম বেশ কয়েকটা থাকার সম্ভাবনা আছে। এর মধ্যে চন্দ্রযান আছে, অযোধ্যা অভিযান আছে, এগুলি ছাড়াও আরো অন্যান্য অনেক কয়েকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আছে। আর ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রাইমারি বিশেষ করে ক্লাস 3 থেকে ক্লাস 5 অবধি আছে, আবার 6 থেকে ক্লাস 11 অবধি আছে। আর ক্লাস 10 কে আমরা সাধারণত যেহেতু ক্যান্ডিডেট ক্লাস 10 এবং 12, সেই জন্য তাদের প্রজেক্টের মধ্যে রাখি না, কিন্তু ক্লাস 10 কে আমরা দিই সংখ্যাবাহিনীর জন্য মেয়েদের, আর ছেলেদের দিই ভলেন্টিয়ার। আর সেম টু ওয়েতে যদি আমরা 12 এর ক্ষেত্রে এটাই রেখেছি, যারা ভলেন্টিয়ার হবে তো হবে, আর না হলে সংখ্যাবাহিনীতে থাকবে মেয়েরা আর ছেলেরা শুধু ভলেন্টিয়ার। এইরকম করে আপাতত ঠিক হয়েছে। আর প্রস্তুতি তো চলছে মোটামুটি। আমরা সবাই ভীষণ উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি সেই দিনটা, যেদিন কিনা আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানটাকে উদযাপন করব এবং ব্যাপকভাবে জনসাধারণের উপস্থিতি কামনা করছি, সবার সহযোগিতা কামনা করছি। সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের হাত ভীষণ। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত শিক্ষিকা কি জানিয়েছেন এবং 23শে জানুয়ারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই নাচ গান এবং র্যালির জন্য নানান বিষয় তারা প্র্যাকটিস করছেন এবং একেবারে জোর কদমে রয়েছে সেই প্রস্তুতি। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।